বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বিদেশে যাচ্ছে কাজ করার জন্য। আর বিদেশে যেতে হলে প্রত্যেকটা মেয়েকেই মেডিকেল টেস্ট করাতে হয়। তবে বিদেশে যেতে হলে মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করানো হয় এবং তাদের সাথে কি কি করা হয় সেটি জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর আপনার ফ্যামিলির কেউ যদি বিদেশে যেতে চায় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মেয়েদের মেডিকেল টেস্ট করা হয়। আপনার ফ্যামিলির মেয়েকে বিদেশে পাঠানো আপনার জন্য উচিত কিনা সে সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। মেয়েরা যে এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন সেই এজেন্সির নির্ধারিত মেডিকেল সেন্টারেই তাদেরকে মেডিকেল টেস্ট করাতে হয়। সেখানে গেলে প্রথমে দেখা যায় মেয়েদেরকে মেডিকেল টেস্ট করছে একজন ছেলে ডাক্তার। বাংলাদেশে এমন মেডিকেল সেন্টার খুবই কম পাওয়া যায় যেখানে মেয়েদের মেডিকেল টেস্ট মেয়ে ডাক্তার করে থাকে। একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করার জন্য সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে যায়, সেখানে যাওয়ার পরে প্রথমে যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে সাধারণ টেস্ট। অর্থাৎ একজন ডাক্তার প্রথমে তার সম্পূর্ণ শরীরকে ভালোভাবে চেক করেন। আর এই চেক করার মাধ্যমে সে দেখার চেষ্টা করেন যে তার হাতের আঙুলগুলো এবং পায়ের আঙুলগুলো ঠিক আছে কিনা, চোখে কম দেখে কিনা কিংবা কানে কম শোনে কিনা। এছাড়াও তার শরীরে এমন কোনো জায়গায় এমন কোনো ক্ষত আছে কিনা যেটির মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে সে কাজ করতে ব্যর্থ হবে বা কাজ করতে পারবে না। আর এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো মেয়ে ডাক্তার দেখে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো ছেলে ডাক্তার দেখে সেক্ষেত্রে অনেক সময় অনেক ছেলে ডাক্তারের নামে এমন রিপোর্টে এসেছে যে ওই ডাক্তার টেস্ট করার অজুহাতে মেয়েদের বিভিন্ন স্থানে হাত দেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করে থাকেন। এরপর যে টেস্ট বা পরীক্ষা করা হয় সেটি হচ্ছে ওই মেয়েটির রক্ত ভালোভাবে পরীক্ষা করা হয় এবং রক্ত পরীক্ষা করে দেখা হয় যে ওর ভিতরে কোনো এইচআইভি অর্থাৎ এসআইভি পজিটিভ কিনা। যদি কোনো মেয়ের ভিতরে এই রোগ থেকে থাকে তাহলে সে বিদেশে যেতে পারবে না, ওখানে সে আনফিট হিসেবে গণ্য হবে। তারপরে যে টেস্ট করা হয় সেটি হচ্ছে বুকের এক্স রে করা হয় এবং বুকের এক্স রে করে দেখা হয় তার ভেতরে কোনো শ্বাসকষ্ট আছে কিনা বা তার বুকের ভিতরে কোনো কফ জমে আছে কিনা কিংবা তার বুকের ভিতরে এমন কোনো রোগ আছে কিনা যেটার মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে কাজ করতে পারবে না। তারপর যে পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে ইউরিন অর্থাৎ প্রস্রাব পরীক্ষা এবং পরীক্ষা করে দেখা হয় যে ওই মেয়েটির ভিতরে কোনো যৌনবাহিত রোগ আছে কিনা এবং ওই মেয়েটির ভেতরে এমন কোনো ভাইরাস আছে কিনা যে ভাইরাসটির মাধ্যমে অন্য কোনো ছেলে ওই মেয়েটির স্পর্শে আসলেও সেও আক্রান্ত হতে পারে। এমন যদি কোনো ভাইরাস আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বিদেশে যেতে পারবেন না। এছাড়া মেয়েদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে কোনো মেয়ে যদি গর্ভবতী হয় তাহলে সে যতদিন পর্যন্ত না বাচ্চা প্রসব করবে ততদিন পর্যন্ত সে বিদেশে যেতে পারবে না। তবে বাচ্চা প্রসব করার পর যখন সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তখন সে বিদেশে যেতে পারবে। এছাড়া মেয়েদের মেডিকেল টেস্টে তার সম্পূর্ণ শরীর ভালোভাবে চেক করা হয় এবং দেখা হয় যে তার সম্পূর্ণ শরীরের ভেতরে যদি কোনো জায়গায় এমন কোনো বড় ধরনের রোগ থাকে যেটির মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়বে বা কাজ করতে পারবে না, এমন যদি কোনো বড় সমস্যা থাকে তাহলে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ সে বিদেশে যেতে পারবে না। একজন মেয়েকে সম্পূর্ণভাবে সুস্থ হতে হবে তাহলে সে কেবলমাত্র বিদেশে যেতে পারবে।